আমার পছন্দ হলো জানালার পর্দাটা সরিয়ে জানালাটা খুলে আমি দূরে একটা সবুজ দেখতে চাই, বা একটা নদী দেখতে চাই, লেক দেখতে চাই, অথবা আমি আকাশটাকে দেখতে চাই। এইটা যদি আমি করতে পারি, আমি মনে করি দ্যাট ইজ লাক্সারিয়াস লিভিং। সিম্পল এবং খোলামেলা জায়গাটাই আসলে ইয়াঙ্গার জেনারেশনটা খুব পছন্দ করে। আমাদের সাম্প্রতিক সময়ের সবচাইতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন গীতিকারদের একজন বব ডিলান, তার একটা বক্তব্য আমি একটু মনে করতে চাই। বব ডিলান বলেছিলেন যে একজন সফল ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, সেই সময়টাতে যিনি পছন্দ মতো তার নিজের মতো করে জীবনযাপন করেন, তিনি হচ্ছেন সফল ব্যক্তি। আমরা মূলত দুজন ব্যক্তির জন্য ডিজাইন করি। প্রথম ব্যক্তিটি হচ্ছেন যিনি ব্যবহারকারী, আর দ্বিতীয় যে ব্যক্তির জন্য ডিজাইন করি সেই ব্যক্তিটি হচ্ছেন স্থপতি হিসেবে আমি নিজে। কমন স্পেস বলতে আমাদের আগে কিছু ছিল না। আমরা যখন সাশ্রয়ী আবাসন করতে যাই, আমরা আমাদের শুধুমাত্র বাসাটার ভেতরে কি আছে সেই ফ্যাসিলিটি নিয়ে কাজ করি। যখনই একটু লাক্সারি সেগমেন্টে যাব, তখন আমি কোথায় মিটিং করব, আমি কোথায় বসে একটু কফি খাবো, আমি কোথায় জিম করব, আমি কোথায় সাঁতার কাটবো, আমি আমার বড় গেস্ট আসলে আমি কোথায় তাদেরকে নিয়ে আপ্যায়ন করব, এই ফ্যাসিলিটিসগুলো, আমার ড্রাইভারদের থাকার জায়গা, আমার কেয়ারটেকার আছে কিনা, আমার রিসেপশন, আমার সিকিউরিটি আছে কিনা, এই প্যারামিটারগুলো কিন্তু লাক্সারি সেগমেন্টে যোগ হতে থাকে। আমার বাচ্চার খেলার জায়গা আছে কিনা, আমার ছাদটা সিকিউর কিনা, আমি কি বড় বারান্দায় বসে পরিবেশটা দেখতে পারি কিনা। একদমই সত্যিকারভাবে বললে আমরা কয়টা বেডরুম, কতটুকু সাইজ, এটা তো অনেক পরে যায়। আমরা এই পরিবেশগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা যখন ডিজাইন করি বা করছি, আমার মনে হয় যে এডিসন একটা খুব ক্লিয়ার কাট সিম্পলিসিটি তারা অ্যাডহার করতে চায় টু দ্য ইউজার। এটা মনে হয় এরকম যে অনেকভাবেই তো একটা প্রজেক্ট করা যায়, কিন্তু আমরা যখন এডিসনের সাথে কাজ করি, তার যে একটা একদম সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল অ্যাপ্রোচ টু দ্য স্পেস, এটা মনে হয় যে একটা ডিফারেন্স তৈরি করে। অলসো যে একটা ক্ল্যারিটি, মানে ক্ল্যারিটি বলতে আমি বোঝাচ্ছি এখানে কোনো খারাপ ভালোর কথা আমি বলছি, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলছি যে অনেক রিয়েল এস্টেট অনেকভাবেই ডিজাইন করে, চিন্তা করে, বাট আমি এডিসনের গত 5-6 বছরের যে এডিসনের সাথে কাজের যে আমাদের সম্পর্ক, সেটাতে আমরা দেখি যে এডিসন মোস্টলি খুব কি বলবো এটাকে, সিম্পল, এলিগেন্ট এবং নিট আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজটাকে তারা ফোকাস করে। কিন্তু যখন আমার ডিজাইনটা হয়ে যায় এবং এটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে এটা মার্কেটে চলে যায়, তারপর এটা এক্সিকিউশন পর্যন্ত আর কেউ বদলায় না, এবং এটাতে কখনো আমিও এক্সপিরিয়েন্স করি না এটা কোনো কার্পণ্য করতে। এতে করে আমি যেটা আঁকলাম, আমি যেটা স্বপ্ন দেখলাম, আমি যেটা বানালাম, আমার অভিজ্ঞতায় আমি যতগুলো প্রজেক্ট করেছি এডিসনের, আমার রিয়েল আউটপুট যে বিল্ডিংটা হয়েছে সেইটা ইভেন আমাদের রেন্ডার্ড ইমেজের চাইতে সুন্দর। এটা আমি গর্ব করে বলছি। শেষ হয়ে যাওয়া প্রজেক্টে যখন যাই, তাদের ব্যবহারকারী বা তার যেই ওনার যারা, তাদের সাথে কথা বলি, তখন একজন হ্যাপি ইউজার সবসময় আমাদেরকে তাৎক্ষণিকভাবে একটা দারুণ একটা আনন্দ দেয়।
এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তার পাশাপাশি এই সময়ের যে সন্তুষ্টি, এই সময়ের যেই আনন্দ, এই সময়ের যে এই হাসি মুখ, সেটা 10 বছর বা 20 বছর পরেও থাকে কিনা সেটার উপর আমরা খুব গুরুত্ব দিই। আমরা মনে করি যে 10 বছর পর একটা প্রজেক্টের বা একটা ভবনের ব্যবহারকারী বা 20 বছর পরে ওই ব্যবহারকারী যদি আমাদেরকে একইভাবে ওই ধন্যবাদটুকু জানায়, একইভাবে ওই হাসি মুখ নিয়ে যদি বলে যে খুব ভালো আছি রে ভাই, তাহলে পরে সেই সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সন্তুষ্টি।